পূজা উপোস সব কেটে গেছে বাঙালি। এবার একটু মাছের ঝোল দরকার। দেখি পুকুরে ফেললে তো পড়বেই না, এখন প্রচুর জল মাঠে। তো ওই পোস্টারের দিকে গিয়ে বেয়ে দেখি, আর লাস্ট আছে তো ঘরের ভিতর। বাবুকে কিছু বলতে হলো না, ঠিক। বিশাল বালতি নিয়েছো। বালতিটা ভরে নাকি? বালতি ভরবে আজকে? বড় বালতি দেখে সব সেই ট্যাংরা মাছগুলো সব উঠতে হবে। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন পর্বে চলে এসেছি। এখন দেখি মাছ পাই কি, মাছ পেলে তারপর রান্না বান্না হবে। তো পুকুরে নামাও যাবে না আর মাছও পড়বে না, এখন ভরসা এই কুলে কুলে মাছ লেগেছে, ওদের ঘাড়ের ওপর মেরে দেখি, যদি পড়লো পড়লো, না হলে ডাল। কাকিমার দেওয়া শাড়ি তোমার গায়ের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে তো। ম্যাচ করে যাচ্ছে, শাড়িটা সুন্দর নরম নরম। খুব দারুণ। ঠিক আছে, তুমি যেও না, তোমার ভিডিও পরে ধরবে, পিছন দিক দিয়ে মাথা দেখালে সব চলে যাবে। ওদের পুরো মাথার ওপরে দুটো বড় বড় চক্ষু। ঠিক আছে, তেলাপিয়া মাছ। আয় এই আয়। আয়ুষ, বড় মাছটাই উঠে পড়েছে, দেখো। হ্যাঁ, তোলো তোলো, তাড়াতাড়ি তোলো। কুচো মাছ পড়েছে, আসলে এত গুছো না, ভালো মাছ পড়েছে, যদি না উঠে যায়। অনেক পড়েছে দেখা যাচ্ছে, আর 3-4টা তো এখানেই দেখা যাচ্ছে। না পালিয়ে গেলেই ভালো। অনেক শ্যাওলা, যদি আটকে যায় তো। দেখো, হ্যাঁ, না আসল কাজ হয়েছে তাহলে তোমার জাল ফেলা। একেবারে টেনে তুলে নাও। কি পড়েছে? মোয়াটি মাছ সব কটা। কিন্তু পালিয়ে গিয়েছিল, সব হাফ হাফ করে বেঁধে আছে। সব বেঁধেছে একটু একটু করে। হ্যাঁ? এই দেখো, অবস্থা জালে দেখো। বাঁধার মতন বেঁধেছে। এই দেখো, বাহ, এ অনেক পড়েছে। হাফ হাফ করে বেঁধে আছে, সব পালিয়ে যাচ্ছিল। বালতিটা নিয়ে আনো। হায় রে, আরো কমা। ছাড়াও তো আগে। সব জালের গায়ে বেঁধে গেছে। সেভাবে বলছি তো, সব হাফ হাফ করে পালিয়ে যাচ্ছিল, মাঝে বেঁধে গেছে। আর একটা খাওয়া না, এরকম পড়বে, হ্যাঁ? হ্যাঁ। নেবো না। আজকের কোনো মাছ ধরতে লাগবে না, মোরলা মাছের ঝোল হবে। ছাড়াও, টপ টপ করে ছাড়াও। এই তো ছাড়াচ্ছি, সব মাথা বাঁধিয়ে দিয়েছে এর গায়ে। এ নাও। সবাই বেরিয়ে যেতে চেয়েছিল, বুঝলি বাবু, কেউ পারেনি। সব পালিয়ে যাচ্ছিল, হাফ করে বেঁধেছে। কারুর মাথা বেঁধেছে, কারুর পিছনে বেঁধেছে, কারুর পুরো বডি বেঁধে গেছে। পেট গায়ে এরকম ফুলে আছে ডিমে। অনেক হয়েছে। বৃষ্টি আসবে নাকি গো সীমা? এবার কোন দিকে ফেলবে? তাড়াতাড়ি মনে হয় পালিয়ে যেতে হবে, মেঘ তো ঘিরে আসছে। ওখানে যেও না, এদিকে যেও না। একটা পড়েছে। হ্যাঁ, একটা পড়েছে। আর থাকে ওরা এখানে। আর থাকে, মরেননি। চুটকি। কালু, কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কি খবর তোমার? বড় বড় যখন পরে তখন খাও না। হেভি পড়েছে। দারুণ জাল ফেলেছে তোমার মা, ফাঁকা থেকে সে গ্যাপে ফেলেছে।
কেউ পড়েনি। সরে যা। বউ সরে যা, কাদা লাগবে। দারুন দারুন। ও তুমি তো হেভি গ্যাপ করে করে ফেলছো, যেমন ধান রোয়া তেমন ভাবে ফেলছো। হ্যাঁ, গোল হয়ে পড়লে কিন্তু অনেক ধানের মাথায় পড়তো, তুমি সেই বাঁকা চড়ার মধ্যেই ফেললে। ধান চাপা পারেনি, একটা আধা যা মাঝখানে ছিল সেইটুকুই। কিছু হয়েছে বলে মনে হচ্ছে? এই তো একটা ঘাই দিয়েছে জালের মধ্যে, ওই তো নাকি ধান গাছ বার হয়ে যাচ্ছে। শোল মাছ না তো, না ধান গাছ। অতগুলো ধান গাছ পড়লে উঠলে আর মাছ থাকে? শোল মাছ বার হয়ে যাবে। সেই কই মাছগুলো বাঁধে না। তোরা যদি কালকে সন্ধ্যাবেলা পূজা হয়েছে, আজকে সন্ধ্যাবেলা প্রসাদ খেতে এসেছিস। হ্যাঁ, দিচ্ছে এত কিছু খাবো কি খাবো না, বেশি করে দিয়ে দিচ্ছি। তিলের নাড়ু, তারপর আরো কত কিছু আছে। ব্যাস, মাছ আর লাগবে না। জাল কি এখানে ফেললো নাকি? সব বসে আছে। না, এখানে ফেলবো না, এখানে ফেলবো। কথা বলো না, তাহলে সব চলে যাবে। এখানে ফেলে কিন্তু অনেক বড় বড় মাছ উঠতে পারে। আরে থাকে ওরা, ওরা খুব চালাক। জাল এখন ঘরে ফেলা হয়, দেখেছিস বারান্দায় রেডি করছে। ওখানে না, বারান্দায় ফেলতে বলছি, আর এতগুলো মানুষ আছে, বড় বড় মাছ উঠবে। তুই সরে গেলি কেন? তুই মাঝখানে আয়। বড় পাল্লা মাছ। কেন ফের কলা পাতা গুলোই পড়ে। রুই মাছটা কিন্তু ছেড়ে দিয়েছে। আরে এবার নিয়ে এসো, কাদা জল পারা হয়ে যাবে। দিদা বসুন বসুন। পুঁটি মাছ কটা পড়েছে, সাইজ দেখো। কাতলা মাছের মতো চওড়া হয়েছে এই তো। দেখো এটা। কাতলা মাছ লাগে না দুটো? কাতলা মাছের বাচ্চা। এটা রুই মাছ। বিরাট বড় পুঁটি মাছ। এইটা দেখ। তো তোমার আজকে তো তেলাপিয়া পড়লোই না তোমার। একটাও পড়েনি। পুকুরে ফেলবে? চলো দেখি ওদিকে একটু মারি। হবে না, বাইরেও হলো না, কটা চুনো মাছই হয়েছে। পালাটা কোন ধারে দেওয়া মনে আছে? আয়ুষ, কি মাছ উঠবে বলো পুকুরে? পাঙাশ টাঙাটা কাঁকড়া উঠলে নেবো না রে। খাবে তুমি সেখানে? এখানে একটা মাছ এই পারে নোট ছিল, তখন ওই জাল এসেছিলাম বলে তাই আমি ধরে নিতে। বাবা, জাল ফাঁকা। এবারে তো কিছু পড়তেই হবে, সব পালিয়ে যাচ্ছে ছোট ছোট মাছগুলো। কত নিচের থেকে যাচ্ছে দেখো। খলসি মাছ পড়েছে একটা, তখন এটা ছাড়াতে ছাড়াতে ফেলে দিলে। হ্যাঁ, রূপচাঁদ ভাতের মধ্যে চওড়া চওড়া। ধরো। যাবে, আমাকে দাও, তোমার কষ্ট হয়ে যাচ্ছে বুঝলে। হ্যাঁ,
দেখা যাচ্ছে না তো কিছু, ঘাসের ওপর পড়ে গেলে অতিরিক্ত ঘাস। কেউ করবে না। আর তুমি আমার জড়িয়ে দিলে। মোট মাছ পড়েছে? ওই দেখো, বাহ বাহ বাহ, ভালো জায়গা পড়েছে। ওইটা আমি প্রথম ওই দূরের থেকে বলছিলাম, এখানটা প্রথম বলেছিলাম। এই তো ফার্স্ট টাইম একটা দেখা গিয়েছে, তুমি তো একটা দেখেছো, আমি 10টা দেখি। ফার্স্ট টাইম উঠে গিয়েছে উপরে, তাই বলছি। দেখা যাচ্ছে তো অনেকগুলো, 8টা 10টা হবে। তলার দিকে থাকবে না, যা থাকবে উপরে। ওরা ছুটতে উপরে উঠে যায়। আর একটা তেলাপুইয়া পড়েছে। বড় মাছ পড়েছে কাতলা, একটা। কাতলা। যদি কেউ পড়ে না, তুই পড়েছিস তো, তো ছাড়বো না। কাতলা পড়েছে। কাতলা? দুটো বড় মাছ ফেলছে। কাতলা মাছটা ছেড়ে দিই, না খাবে? এইটুকু কি হবে? খাবে না। ছোট কাতলা একদম বাজে। টেস্ট পাওয়া যাবে না, কাঁটা। তুমি শুধু মৌটি মাছগুলো সব নেওয়া গেছে। কর্নারে প্রথমে যখন মেরেছিলাম, আরেকটা মেরে আসবো। জাল ফেলতে ফেলতে সন্ধে হয়ে গেছে, 4টের দিকে শুরু করেছি, এখন রাত হয়ে গেছে পুরো। হয়েছে? না, দুটো পড়েছে। কি পাঙাশ? অনেক কটা মৌটি। মৌটি মাছগুলো আগে নেই, নেবো থাকবে। মৌটি মাছগুলো পড়ে গেলে আর পাবে না। পাঙাশটা বের করে দে, চলো। হ্যাঁ, অনেকগুলো মৌটি ছিল। ছেড়ে ওদের ছাড়াই আছে। অনেকগুলো পেয়েছি। তারপর জালে অনেকগুলো নিয়ে গেছি। আমি শুধু বলছি মাছ দুটো ফেলে দেবো। ওই আরেকটা ওর পাশে, ওইখানটায় প্রথমে যেখানটায় মেরেছিলাম, আর একটা কেমন মেরে দেখবো। যদি হলো হলো, না হলো বাড়ি চলে আসবো। এটা লাস্ট খেলা। হ্যাঁ, আর কিছু করিনি তো। ওই চুনো মাছগুলোই আছে, মৌটি মাছগুলোই। ওই রান্না করবো, আর কি করবো। একটা ফেলে দেখো কি হচ্ছে লাস্ট। কিছু পড়ে না বলে মনে হচ্ছে, বুঝলে। জাল ফাঁকা। চলো, যতটুকু হয়েছে ওই রান্না করো রাতে। সরম, ওটা সরম পড়েছে কত। মাছ হয়েছে সব চুনো মাছ। আর লাস্ট একটা রান্নাঘর থেকে একটা কেমন মারবো, মেরে আর বাদ দেবো। আর রান্নাঘরের থেকে জাল ফেলা হবে। এবার রান্নাঘর থেকে আজকের এটা নতুন জাল মারলে রান্নাঘরের থেকে। দেখো মাছ ওটা কি রাগ লাগে না, একটা বলে দিল বিয়ে হয়েছে এর জন্য ওই 5 টাকাটা ওটা। তো এখানে রান্না করবো।
রান্না করে নেবে? কয়েকটা আছে, খেয়ে শেষ করে দেবো, আর ফেলবো না একবারে। খুব বিয়াড়া জালে পড়লে। পাঁচ মাছও মনে হয় পড়েছে। মরি মাছটাই হলে হয়ে যাবে। ওই ঘোলা করে এসছে। ওই কাতলা হাঁক হচ্ছে। বাবা দৌড়াতে হচ্ছে। যাও হয়েছে লাস্ট কেমনে ঠিক আছে, মোটি মাছ। ওই তো অনেক কটা দেখা যাচ্ছে। এই তো তোমার এই তো তেলাপিয়া বাবুর জন্য এটা পড়েছে গো। পড়ে না পড়ে না। লাস্ট কেমন? ও হয়েছে। তেলাপিয়া? হ্যাঁ ভালো তো। ভালো। বড় তো পড়েছে। হ্যাঁ বড় হ্যাঁ খারাপ না, বেশ সাইজ। মোয়াটি মাছ অনেকগুলো পড়েছে গো জালে। দেখি তেলাপিয়া ছেড়ে দিয়া। হ্যাঁ বারান্দা থেকে ফেলে দাও। আজকে কিন্তু তুমি খুব ভালো মাছ ধরেছো। এই ছোট ছোট মাছ অনেক হয়েছে, মানে ভালোই হয়েছে। মোটি মাছটা তুমি খুশি হয়েছো না? এর টেস্ট হবে। বুদ্ধিটা বেশ ভালোই করেছো, মনে করে রান্নাঘরে থেকে ফেলবো। বিরাট ছটপট করে। তোমরা খুব চালু। চালু মানে মাছের পেটে খাবার দেবো, বুঝলি তো? পড়তে চায় না। ধরা দিচ্ছে না। আছে কোনো ঝামেলা নেই, বেকার। আওয়াজ হচ্ছে তখন ঢুকে যাচ্ছে পুরো তলায়। হুম। মানে কটা পড়েছে দেখেছো? এইগুলো সব পড়েছে। অত 6, 3, 9, 3, 12, 13, 14, 15, 16, 17, 18টা মৌটি মাছ পড়েছে। একটা তেলাপিয়া এটা। ওই তো 3, 6, 18, 3 না 24 করে। এগুলো সব এক কেমন পড়েছে। এই পুকুরটা আছে বলে আর কষ্ট করে কটা মাছ ছেড়েছিলাম বলে কত যে উপকার হচ্ছে, কত সেটা আমরা বুঝতে পারছি। আমরা বুঝতে পারছি। যখন তখন বাজারে যাওয়ার সমস্যা, মাছ নেই, খাবো কি, টুক করে পুকুরে গিয়ে জাল ফেলছি, দুটো মাছ ধরে এনে খাচ্ছি। আচ্ছা যেটা চুবড়ি নেও দেখি। এ তো অনেক মাছ হয়েছে, দেখতে লাগবে এরকম না? ভালো। বাহ, প্রচুর মাছ আমাদের জন্য। কিভাবে লাফাচ্ছে খোলছে মাছটা। জাপানি কুটে হয়ে গেছে। আমি দুবার তুলে ছেড়ে দেওয়ার মতো মনে হচ্ছিল, তুলে আবার রেখে দিয়েছি। এই যে রুই মাছের বাচ্চা ধরলো। আরে চেয়ারা দেবে তো। খুব সুন্দর চেহারা হয়েছে। এখন তাহলে কেটে নেবে। এখন রান্না কি রান্নাঘরে করবে? না এখানে এখানে কাজের প্রচন্ড হারে পোকা। দেখো কি করছি। কদিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, পিঁপড়েও সেরকমই। পিঁপড়ে দেখো কত। তরকারিতে পোকা পড়বে। খাওয়া যাবে না, এখানে রান্না হবে না। ছোট ছোট পোকা ভর্তি। যা মাছ হয়েছে ওইগুলোই কেটে ধুয়ে নিয়ে এসেছি। ঘরের ভিতরে রান্না করছি, বাইরে প্রচুর পোকা। ভাত বসিয়ে দিয়েছি, ফুটেও উঠেছে। মাছগুলো ভেজে নেব। মাছ দেখা যাচ্ছে আয়ুষ? তুমি শুধু ছোট ছোট যে মাছগুলো, আমার চুনো মাছ বেশি নেই। পুকুরে এখন চুনো মাছ জিজ্ঞিস করছি। ছোট ছোট মাছ তো, ছোট ছোট ফুটো করে ঢুকে যায় মাটির তলায়। হ্যাঁ আর দেখো ধান গাছগুলো লাইট পড়ে কেমন লাগছে দেখো।
তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখানে বসে আছো? হ্যাঁ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে দুপুরবেলা ডাল ভাত আলু সেদ্ধ করেছিলাম, সেই আলু দুটো সেদ্ধ ছিল, রাতের খাওয়া তো ওই সেদ্ধ আলু দুটোই মাছ দিয়ে ঝোল করে নিচ্ছি, একটু ভেঙে ভেঙে দেবো, আলুর ডালের মতো হয়ে যাবে। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আজকে কাঁচা লঙ্কা হাতের কাছে নেই তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। সিদ্ধ আলু তো একদম চটকে পুরো দিয়ে দিলাম, আলুর ডাল করে দিলাম, মৌটি মাছ দিয়ে আলুর ডাল। আর তেলাপিয়াটা কি করবে? ওই আলুর ডালেই করবে। তেলাপিয়া মাছের মাথাটা দিয়ে দিয়েছি, আর চুনো মাছগুলো দেবো। ভাজার পর কি সুন্দর হয়েছে, খড়খড়ে একটা একটা। আর তেলাপিয়ার লেজাটা আইস বলতে আমি ভাজা খাবো, মাছ খেতে চাই না, এমনি ভাজা হলে একটু পছন্দ করে। আজকের আমাদের জাল ফেলতে ফেলতে রাত হয়ে গিয়েছে, তো ওই জন্য আজকের আর রান্নাঘরে রান্না করতে পারিনি। আর তার মধ্যে কদিন বৃষ্টি হওয়ার দরুন অতিরিক্ত পোকা রান্নাঘরে, ওটা আরো বেশি সমস্যা দিয়েছে। বাইরে রান্না করতে দিল না, কারণ রান্না করলে খাবারের মধ্যে অতিরিক্ত পোকা পড়ে যেত, যার জন্য আর বাইরে রান্না করতে পারলাম না। তরকারিটা হয়ে গেছে, গামলিতে ঢেলে দিয়ে ভাত বাড়বো। কারণ আমরা দুজনে খেতে বসেছি। কি দেবো? কি দেবো? মাছ দেবো না ঝোল দেবো? শুধু ঝোল, মাছ একটাও দেবো না। আচ্ছা, সব বেড়েছিল ছড়াতে দিয়ে কেটে গেছে, সে আমলে মাথা। এই আমলে এমন জিনিস, এটা মেন আঙুল, এটা হাতের মেন আঙুল। 5টা আঙুলি এমন, কারোর বাদ দিয়ে কিছু করা যায় না। তাও এই দুটো না হলে একটু এরকম করে খাওয়া যায়। তাই খাও দেখি, ভাত উঠবে না। এইটুকুনি উঠবে। ওই উহ, চামচ আনো নাকি তোমার জন্য? নাই, একটু জ্বালা করলে আমার সেরে যাবে, তাড়াতাড়ি কাটবে, ঝাল হলুদ লেগে। তাই না? হুম, বিরাট টেস্ট হয়েছে। আয়ুষ, তুমি মাছ খেলে না কেন? ছোট মাছ একটা খেয়ে দেখো, এখন ছোট মাছ খেয়ে দেখো, খেয়ে দেখো, টেস্ট খেয়ে দেখো। সব শুধু চিবো। ভালো লেগেছে? এটা খুব ভালো হয়েছে। এরম মৌটি মাছ পড়বে আমি ভাবতে পারিনি। আমিও হ্যাঁ, প্রথম খেমন মেরে আমি তো পুরো অবাক। প্রথমবার তো এত মোটি মাছ আসলো না হ্যাঁ, জালে? প্রথমবারই এত মৌটি মাছ আসলো জালে। এর আগে আবার হয়েছিল পুঁটি মাছ ছিল, হুম, কিন্তু তরকারিটা এত সুন্দর হয়েছে, টেস্টটা। একদম পুরো আলুর ডাল। আলুর ডালই তো বানিয়েছি। কিছু মাছের আলুর ডাল নাকি? তুমি খাও খাও। আমি ওখানে মেরেছিলাম, ভেবেছিলাম কয়েকটা তেলাপিয়া মাছ পড়বে, এত যে মৌটি মাছ পড়বে আমি ভেবে উঠতে পারিনি। থাকে তো রাত্রে ওই ঘন্টাতে মারবে, আমার অনেক বড় বড় মাছ পড়বে। আচ্ছা, সন্ধ্যে খাওয়াটা খুব ভালো হলো। ছোট মাছ আমার কোনো সমস্যা নেই, এটা তো না, এক বিরাট টেস্ট। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।